বন্ধুরা, ইউনিক ভিলেজ ফুড উইথ বিশাখা এই চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আজ আমাদের রেসিপি হবে ডিম আলু কষা। এই যে দেখুন, ডিম আর আলুকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ডিমটা ভাজার জন্য আমি ডিমে একটু লবণ একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ডিমটা আমি সাইড দিয়ে একটু কেটে কেটে নিয়েছি যাতে ভিতরে মশলা ঢোকে। এবার আমি ডিমটাকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন নিয়েছি, এটা একসঙ্গে বেটে নেব। না, দেখেছি বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সেদ্ধ করা আলুটা আমি এবার ভেজে নেব। ফোড়নে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদ, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসঙ্গে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। মশলাটা কষানো হয়ে গেছে, এরকম ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো হলুদ, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার ভাজা আর ডিমগুলো দিয়ে দেবো। দেখুন ডিম আলু কষাটা হয়ে গেছে, এবার একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে আমি নামিয়ে নেব। দেখুন এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আলু ভাজার মধ্যে আমি একটু লবণ, একটু হলুদ দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলের ভিতরে আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। 40 টাকা তো পুচানো হয়ে গেল। 1 কিলো 40 টাকা, 540 টাকা হলো। এবার একটু গাছগাছালি তুলে নাও। লেবু, কমলা লেবু কত? এটা হচ্ছে 150 গ্রাম। 8 12 টাকা দাম। চলে গেল। দুটো দেবে না, এই বিশাল মিষ্টি বলো। বন্ধুরা, রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।